রাধে রাধে সবাইকে, আমি রেশমি এবং আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবাইকে। তো দেখো, আমি হাতে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। বাজারটা ঠিক কেন করছি সেটা আমি পরে বলছি আগে ভিডিওতে। আর এই যে বাড়ি থেকে বেরিয়ে একটুখানি এগাতেই আমাদের পার্ক পড়ে, এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়। আর পার্ক থেকে এগিয়ে গিয়ে বাজার, ঠিক আছে, অনেকটাই ডিস্টেন্স পার্ক থেকে। আর এই যে বাজারে ঢুকে পড়েছি, আর আমার হাজব্যান্ড এখানে শাকসবজি কিনছে। শাক কেনা হয়েছে, 5 রকমের সবজি কেনা হয়েছে। এখানে সবজিওয়ালা দাদা টমেটো আর লঙ্কা দিচ্ছিল। তারপরে আমরা ঢুকলাম দশকর্মার দোকানে ঢুকে কিছু জিনিসপত্র নিই, আবির কিনি, কারণ হোলি আছে সামনে, দোল পূর্ণিমা, সেটাকেও তো সেলিব্রেট করতে হবে। তো এই জন্য এখানে দাঁড়িয়ে আমরা কিছু জিনিস কিনলাম। কেনার পর এবারের সামনে এগোচ্ছি। সামনে একটা মেলার এবার বাড়ি চলে এসেছি। সামনে মেলা বসেছিল, বলতে বলতে আমি আটকে গেলাম। আর এই যে বাজার থেকে সব বাজার হাট করা হয়ে গেছে। এখানে মোয়া আছে, পিচকারি আছে, দশকর্মার কিছু জিনিস আছে। নারকেল কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম কি নাড়ুটা পাকিয়ে রেখে দিই, কারণ নাড়ু করতে তো সময় লাগে। তো এই যে দেখো, আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে নিলাম। কুড়িয়ের মধ্যে আখের গুড় দিয়েছি আমি। তোমরা চাইলে পাটালি গুঁড়ো দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি আখের গুড় দিয়েছি। 3-4টে এলাচ দিয়েছি যাতে একটু গন্ধটা ভালো বেরোয়। আর কড়াইতে দেওয়ার আগে কড়াইতে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি, নাহলে নারকেলটা না একদম আটকে যায় কড়াইয়ের মধ্যে। তো এই যে দেখো, এবারে কড়াইটা মিডিয়াম গরম হয়েছে। তারপরে আমি নাড়ুর জন্য নারকেলের পাকটা দিয়ে দিয়েছি। আর কড়াই কিন্তু আঁচ কিন্তু মিডিয়াম টু লোই রাখতে হবে, বেশি হাই ফ্লেমে করলে কিন্তু ভালোভাবে পাক ধরবে না, আর নারকেলটা পুড়ে যেতে পারে। সেই জন্য কি হচ্ছে, হালুয়া না নাড়ু, নারকেল নাড়ু হচ্ছে। কেন হচ্ছে? কারণ ঠাকুরকে ভোট লাগানোর জন্য। কোন ঠাকুরকে? রাধা কৃষ্ণ, মাধব, আর গোপাল, এদেরকে ভোট লাগাবো। হ্যাঁ, ভোট লাগাবে, তাই জন্য আমিও ভোট লাগাবো মায়ের সামনে। রাধে 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 রাধে। এই যে দেখো, আমার নারকেলটা এরমভাবে পাক হয়ে গেছে। তারপর আমার ছেলেও খুব এক্সাইটেড। আর এই যে নাড়ু বানিয়ে রেখে দিচ্ছি। তা আমি তোমাদেরকে এবার বলেই দিই যে কি হচ্ছে। দোল পূর্ণিমার দিন আমরা আমাদের যে গোপাল আছে ওনাকে আমরা প্রতিষ্ঠা করব বলে রেডি করছি সব, ঠিক আছে। কারণ গোপাল যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন প্রতিষ্ঠাটা করা হয়নি। পঞ্চামৃত দিয়ে, গঙ্গা জল দিয়ে যেরমভাবে স্নান করিয়ে আসনে বসা, ওরমভাবেই বসিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো, পরের দিন শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 7:40 বাজে এখন। আর কালকে তো অনেক বাজার হাট হয়েছেই, কারণ হচ্ছে আজকে আমাদের গোপালের প্রতিষ্ঠা দিবস। কারণ দোল পূর্ণিমা একটা শুভ তিথি, এবং যখন আমাদের গোপাল এসছিলেন খুব আনএক্সপেক্টেডভাবে এসছিলেন, তো তখন আমরা প্রতিষ্ঠা করিনি। আমি শুধু পঞ্চামৃত দিয়ে, গঙ্গা জল দিয়ে ওনাকে স্নান করিয়ে সিংহাসনে স্থাপন করেছিলাম। তো আমি ভাবিও নি যে এত তাড়াতাড়ি প্রতিষ্ঠাতা হবে। তো আমার হাজব্যান্ড বললো যে একটা কাজ করো, রাধা মাধবেরও যখন প্রতিষ্ঠা হলো, চলো আমরা তাহলে গোপালেরও ছোটো করে একটা প্রতিষ্ঠা করে ফেলি। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে চলো করি। ওই জন্য কালকে এত বাজারহাট করা হয়েছে। এবারে সারাদিন এখন চলবে অ্যারেঞ্জমেন্ট। কালকে আমি রাত্রেবেলা নাড়ুটাও করে রেখেছিলাম, কারণ আজকে সময়টা যাতে একটু কম লাগে। আর যেহেতু উপোস করে থাকতে হয়, এনার্জিরও একটা ব্যাপার আছে। এবার উপোস করলে কী হয়, খিদে পায় না, বাট ভীষণ মাথা ব্যথা করে। এটা জানি না আমি সবার হয় কিনা, বাট আমার এটা হয়। তো ওই জন্য যেটুখানি কাজটা এগিয়ে রাখা যায় সেটা করেছিলাম। এবার এখন সারাদিন চলো, এবার যা যা হচ্ছে আমি তোমাদেরকে শেয়ার করছি আর এখন দেখাচ্ছি। এই যে এখন গোল্লা ঘুমাচ্ছে, আর এই যেখানে রাধা মাধবও ঘুমাচ্ছে। রাধা মাধবকে যখন ঘুম পাড়াই রাতে এরকম পর্দা দিয়ে দিই,
কারণ আমরা নিজেরাই যেরকম একটু প্রাইভেসিতে থাকতে পছন্দ করি, আমার মনে হয় ওনারাও একটু প্রাইভেসি চায়, সেই জন্য পর্দাটা দিয়ে দিই। আর এই যেখানে গোল্লা ঘুমাচ্ছে, পাশে জল, খাবার, গোল্লার খেলনা সব রয়েছে। আর রাধা মাধবের এখানে উনি খাবার, জল সব রেখে দিয়ে রাখে, যাতে যদি খিদে পায় ওনাদের যাতে নিয়ে নিতে পারে, খেতে পারে। আর এখানে এই যে বাজার সব রয়েছে, এবার সারাদিনে আস্তে আস্তে সব শুরু হবে, তো আমি খুব এক্সাইটেড। চলো এখনের মতো এখানেই পজ করলাম, আবার সারাদিন যা যা হচ্ছে আস্তে আস্তে শেয়ার করছি। রাধে রাধে। এবার আমার রাধা মাধব রেডি হয়ে গেছে, কিন্তু আমি আমার গোল্লাকে এখন স্নান করাইনি, শুধু আচমন করিয়ে দিয়েছি, করিয়ে রেডি করে বসিয়ে দিয়েছি। কারণ রাত্রে তো যখন পুজো হবে তখন প্রচণ্ড জল, অনেক কিছু যাবে শরীরে, ঠান্ডা লেগে যেতে পারবে, তাই জন্য এখন শুধু আচমন করিয়ে হাত মুখ ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার ভোগ লাগাবো। আর এই যে রাধা মাধব আমার রেডি হয়ে গেছে। আমার রাধা মাধব, আজকে আমার রাধা মাধব খুব খুশি, মুখ দেখে বোঝা যাচ্ছে, খুব হাসছে আজকে ওনারা, ভীষণ পছন্দ হয়েছে ওনাদের সাজ আজকে ওনাদেরকে। দেখো পুরো লুকটা। আর এই যে আমার গোল্লা বাচ্চা। চলো আবার নেক্সট ভিডিওর জন্য পজ করে রাখি। আর এখানে দেখো আমি কিছু ডেকোরেশন করছিলাম, যেখানে আমরা আমাদের ভগবানকে বসাবো, পুজোটা হবে যেখানে, তো ওখানটা একটু না সাজালে কি ভালো লাগে, সেই জন্য একটুখানি এই ফুলগুলো বাজার থেকে কিনে এনেছিলাম, তো আমি এগুলোকে ডেকোরেট করছিলাম। আর এখন সবজি কেটে নিচ্ছি, 5 রকম ভাজার জন্য সবজি, এই যে। আর দিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর সবজি কেটে এই যে ভাজাও বসাতে দিয়েছি, প্রথমে পটল, তারপরে বেগুন, তারপরে কুমড়ো, তারপরে ঢেঁড়স, তারপরে লাল শাক, 5 রকমের ভাজা দিয়েছিলাম। আর ওই যে ওনারা ওখানে বসে রয়েছেন, বসে গন্ধ শুকছেন যে কখন পাবেন। আর আমি এখানে সব রেডি করছি আস্তে আস্তে। এই যে পটল আর কুমড়ো আর বেগুনটা ভাজা হয়ে গেছিলো, আর এখানে ঢেঁড়সটা ভাজা হচ্ছিল। আর তারপরে আমাদের ছোট গোপাল চলে আসে, মানে কাকির গোপাল, এসে যেখানে বসে আছেন চুপ করে। তারপরে এবার একটু মালপোয়া বানিয়ে নিচ্ছি, মালপোয়ার ব্যাটারটা গুলে নিয়েছি, আমি ওই জায়গাটা ভিডিও করতে ভুলে গেছি। তো মালপোয়ার ব্যাটারের জন্য ময়দা, সুজি, দুধ আর মৌরি আর চিনি তো অবশ্যই পরিমাণ মতো দিয়ে ব্যাটার তৈরি করে এবার মালপোয়া ভেজে ফেলতে হবে। আর দিয়ে এখানে বসে আছে, ও আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছিল। আর এই যে এক একটা করে মালপোয়া ভেজে নিচ্ছি, ভেজে বাটিতে তুলে রেখে দিচ্ছি, কারণ গোপাল রাধা মাধবের মালপোয়া ভীষণই ফেভারেট। আর কড়াইতে একটু তেল বেঁচেছিল, ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে এবার একটু সুজিটা বানিয়ে নিচ্ছি। সুজিটা বানানো ভীষণ আনএক্সপেক্টেড ছিল, কারণ সুজি বানাবো যে কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে দেখি কি আমি সুজি বানাতে লেগেছি। তখন বুঝলাম যে তার মানে গোল্লা আর রাধা মাধবের ইচ্ছে হয়েছে আমার হাতে সুজি খাওয়ার। তো এখানে দেখো কড়াইতে সুজিটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি, লাল করিনি বেশি, একটুখানি রোস্ট করে তার মধ্যে দুধ দিয়ে দিলাম। আমাদের কাকি চলে আমাদের কাকি, আমি এটা ছিল বলে এটা দিয়ে করি। মানে এখন খিচুড়ি হচ্ছে, এই যে দি বানাচ্ছে। হাই হ্যালো বলে দে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো বলো। আর এই যে আমাদের 2 গোপাল বসে আছে এখানে, আর রাধা মাধব এখানে দাঁড়িয়ে আছে। একটুখানি হিং নে, একটু হিং নিয়ে আসতাম, আলুটা ফোন দিতাম নাই। প্রথমে খিচুড়ি হয়ে গেল, তারপরে আলুর দম হয়ে গেল। আর নেক্সট ভিডিও নেক্সট পার্টে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সবাই পাশে থেকো। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। রাধে রাধে।